ফিলিপিন্স, ইন্ডিয়া, তারা তো 16 বছর বয়সে বাচ্চাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেয়, তখন থেকে তাদের ট্রেনিং। তো আমি করেছি কি, আমি কিছু ট্রেনিং নিয়ে এসেছিলাম ফিলিপিন্স থেকে, ইন্ডিয়া থেকে, এবং ওদেরকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে সেই 2 বছর ধরে। ট্রেনিং কি কি? সবচেয়ে প্রথম, আপনি যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, তার মানে আপনার বাংলাদেশের মানুষের জন্য অনেক কাজ করতে হবে। আমরা যদি গত বছর দেখি, আমাদের অনেকগুলো ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস ছিল, সেখানে আমি বলবো প্রত্যেকজন যে যার মতো করে তারা অনেক ফিল্ড লেভেলের কাজ করেছে। তাদেরকে আমি পাবলিক স্পিকিং শিখিয়েছি, তাদের ওয়াক খুব ইম্পর্টেন্ট ছিল, তাদের ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট ছিল। প্যাজেন্টে মানুষ মনে করে শুধু আমি সুন্দর করে ড্রেস পরে যাব, আমি একটা সুন্দর জামা বা জুয়েলারি পরলে আমার হয়ে গেল, সেটা না। প্যাজেন্ট আসলে খুবই টাফ। আমাদের ভোর 5টার সময় উঠতে হয় এবং প্রতিটা দেশকে বলা হয় যে সকাল 7টার সময় একদম ফুল রেডি হয়ে আমাদেরকে 15-16 ঘন্টার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়, যেমন কি পাবলিক এরিয়াতে নেওয়া হয়, আমাদেরকে অনেক প্রেস কনফারেন্সে নেওয়া হয়। তো আমার দেশকে যে রিপ্রেজেন্ট করবে তাকে কিন্তু বুঝতে হবে যে সে যে স্যাশটা পরা, সেখানে কিন্তু বাংলাদেশ লেখা। তাকে কোনোদিন পুরো প্যাজেন্টের মাঝখানে কাউকে কেউ কখনো জিজ্ঞেস করবে না তোমার নাম কি, তাকে বলা হবে তুমি বাংলাদেশ। তো এই স্যাশটা দেখতে অনেক পাতলা মনে হতে পারে, কিন্তু এটার ভারটা অনেক বেশি, দায়িত্বটা অনেক বেশি। আমি যখন গিয়েছিলাম প্রথমবার মালয়েশিয়াতে, মিস ট্যুরিজম বাংলাদেশে, ওখানে আপনারা জানেন যে অনেক প্রবাস বাঙালিরা থাকেন। আর আমি যে হোটেলে ছিলাম সেখানে আমি বলবো 80% ছিলেন বাংলাদেশি। এবং আমি যখন স্টেজে উঠেছি আমি কাউকে জানতাম না, আমি 12 ঘন্টায় রেডি হয়েছিলাম, কিন্তু আমার জন্য যেই পরিমাণের সাপোর্ট দিয়েছে আমার প্রবাস বাঙালি, আমি ওদেরকে সবসময় বলেছি মাথায় রাখবা কাদেরকে তুমি রিপ্রেজেন্ট করছো। আমি নিজেও একজন প্রবাস বাঙালি, আমাকেও মাথায় রাখবা যে আমরা দেশের জন্য কত কিছু করি শুধু একটু একটা সুখবরের জন্য। ওর সুখবরটা যখন আমি আমার অফিসে বলছি, আমার ক্লাসমেটদের মাঝে বলছি, তারাও অবাক হয়ে যাচ্ছে, বাংলাদেশও জিততে পারে, বাংলাদেশও উইনার হতে পারে, কথা কিন্তু হচ্ছে। এই পজিটিভ ব্র্যান্ডিং অফ বাংলাদেশে যাচ্ছিলাম আমরা।